আসসালামু আলাইকুম। আর ধরেন মনে করেন যে ২ ঘন্টা পরে আর্জেন্টিনা বনাম হইল গিয়া কাগো খেলা, সুইজারল্যান্ডের খেলা, ঠিক আছে? সেই জন্য অপেক্ষায় আছি, ঠিক আছে? খেলাটা দেখবো, ঠিক আছে? কিন্তু ভাই খেলাটা দেখার আগে ফেসবুকটার ভিতরে ঢুকতে পারি না। মানে ফেসবুকে মনে করেন যে আমগো দেশের মানুষ মানে কি যে একটা অবস্থা ভাইয়া, এই খেলাটা আসলে মানে এটা নিয়ে কথা না বললেই নয় ভাই। কেন আমরা কেন এরকম করি ভাই? আমি এই জিনিসটা এখন পর্যন্ত বুঝতে পারছি না। আপনি বলবেন, আমি কিন্তু ভিডিওটা তৈরি করছি সৌদি থেকে, সৌদির টাইম আপনার মনে করেন যে ৪টার দিকে খেলা, তো সেই জন্য অপেক্ষা করতেছি। আপনি বলবেন ভাই আপনিও তো মনে করেন রাত দিকে রয়েছেন। না ভাই, আমার কালকে ডিউটি নাই, আমি এই জন্য অপেক্ষা করতেছি, ঠিক আছে? যদি ডিউটি থাকে তাহলে আমি ঘুমাই, যে খেলা মেলার কোন বাড়ি খেলা কি আমার খাওয়ান দেবে, আমার বাদ দেবে না, দেবে কিনা? এই যে মনে করেন যে নেইমার চলে গেছে মানে খেলা থেকে, দুটিও থেকে না, আবার রোনাল্ডো চলে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তো বাংলাদেশে তো আবার নেইমারের ফ্যান বেশি। তো তারা মনে করেন যে আপনার দেখলাম একজন কাঁদতেছে, বেডি কাঁদতেছে, অমুক করতেছে, সমুক করতেছে, একজন দেখলাম মরেই গেছে বলা হয়তো, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, ঠিক আছে? হ্যাঁ, আর একজন কইতেছে কি আর্জেন্টিনা আবার মনে করেন যে কী করছে, ফিফা মনে করেন কিনে লাইছে। তো আর্জেন্টিনার ক্ষমতা আছে, আর্জেন্টিনা ফিফা কিনে লাইছে না ভাই? বয়সটা এরকম কি লেগে জানেন? কারণ লোকজন ঘুমাইতে জোরে সিলেসিলি করা যাবে না, ঠিক আছে? তো আর্জেন্টিনার ভাইয়া ক্ষমতা আছে, আর্জেন্টিনা মনে করেন যে আপনার ফিফা কিনে লাইছে। তো যারা ব্রাজিল করেন বা যারা পর্তুগাল করেন বা ফ্রান্স করেন, হ্যাঁ, তা আপনার যে দল করেন ক্ষমতা নাই। হ্যাঁ, আপনি বুঝেন না দুনিয়াটা এখন পাওয়ারে চলে, পাওয়ারে। এই ভিডিওটা আপলোড হবে, হ্যাঁ, হওয়ার পরে আর্জেন্টিনা টিকে কিনা জানি না, ঠিক আছে? গেলে আলহামদুলিল্লাহ খুশি। আমি কিন্তু মোটামুটি আর্জেন্টিনাটা সাপোর্টার, মোটামুটি। ওই আপনাকে মতো সিরিয়াস না যে মেসি মনে করেন চলে গেলে আমার চোখ দিয়ে পানি করবে, আমি করবো এটা করছে, দুর্নীতি করছে, এই করছে, এই করছে বললে পোস্ট দেবো, ঠিক আছে? ওই পাগলা সোদা আমি না, ঠিক আছে? নিজের চিন্তা করি, তারপরে পর্যন্ত খেলা ৪ বছর পরে আহে, এটা একটা বিনোদন ভাইয়া, এটা একটা বিনোদন, ঠিক আছে? সো এটার জন্য মনে করেন আমি কেন কেন মনে কর কান্দাকাটি করবো, লাফালাফি করবো, আমার কাছের বন্ধুর লগে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে খেলার জন্য? কেন এই খেলার পণ মারি আমি মাঙ্গেন নাতি যারা এইগুলো করস? মনে মানে নেইমার বিদায় হয়ে গেছে, নেইমার খেলতে পারে না, আর্জেন্টিনা মনে করেন খেলতে মানে ইয়ে হয়ে গেছে, বাত হয়ে দিবে, বা ব্রাজিল বাত হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য এক একজন কান্দতে মনে হয় যে মনে হয় তোমার বাপে মারছে। আর বিশ্বাস করেন, তোর বাপে মারলো তো মাঙ্গে না তুই এত কান্দা খাটবি না। এক একজন মানুষকে দেখলাম যে কান্দাটা কাঁদছে। আমি ভিডিওটা এই টাইমে কেন বানাইতেছি, এই অবস্থায় কেন বানাইতেছি, ঠিক আছে? এটাও বলি। এটার কারণ হলো কি ভাইয়া, আর্জেন্টিনা হয়তো আজকে বাদ হয়ে যেতে পারে, আলহামদুলিল্লাহ বাদ হইলে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যে ফেতরামি মানে নাপতামিটা যে চলে, ঠিক আছে, এই জিনিসটা অন্তপক্ষে বন্ধ হবে। মানে কেন হয়, কেন করি আমরা? মানে এটা নিয়ে আমি অনেকবার বলছি, তারপর আমার ভিতরে আমি মনে করি আমার নিজেকে মনে করেন যে আমরা বুঝতে পারতেছি না যে আমরা কেন ভাই এত বোকা চোদা জাতি, আমরা আমরা কেন এত বোকা চোদা? হ্যাঁ ভাই, আমি বোকা চোদা, অল পিপল বোকা চোদা, সবাই বোকা চোদা কেন ভাইয়া? আমি এই প্রশ্নটার কোনো উত্তর এখন পর্যন্ত পাইনি। এই যে আমরা সৌদি আরব আছি, যারা প্রবাসী, হয়তো আমি মিথ্যা কথা বলতে পারি, আপনি ফোন দেন, আপনার আত্মীয় স্বজন থাকে যে ভাইয়া সৌদি আরবে যখন খেলা শুরু হয়েছে, সৌদি আরবে কয়টা সাদে পতাকা টানাইছে, কয়জনে মনে করেন যে সৌদি আরব মনে করেন যে র্যালি করছে, মিছিল করছে। এই দেশে সৌদি আরব কিন্তু খেলে বিশ্বকাপে না। আপনি এটা খুঁজলেন বাংলাদেশের প্রত্যেকটা আপনারা প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ঘরে ধরতে গেলে, বা একটা দুইটা ঘরের পরে একটা দুইটা ফ্যামিলির পরে একজন একজন সৌদি আরব আছে আপনার আশেপাশে, একজন একজন আছে, আমি খুন দিয়েছি। আপনি বলবেন ভাই খেলা তো এটা তো মাঙ্গের নাতে খেলা দেখতে তো না করে না কেউ করছে। তোরা খেলা দেখ, কিন্তু তোরা খেলাটা লই এমন একটা অবস্থা করস, মানে খেলা যদি বিশ্বকাপ জিতে, এই যে চট্টগ্রামের বন্যা হইতেছে না, দুইটা যদি চায় তাহলে কই ভাই টাকা নাই, ভাই স্যালারি পাইনি, ভাই এই ভাই ওই এমন অবস্থা করো মনে করেন মানে পৃথিবীর ভিতর তোর সাই খয়রাতে কেউ নাই। ওদের হে মনে করেন যে জার্সি কেনে, জার্সির দাম যাও কেনে, 7 কিলোমিটার পতাকা লাগায়, ছাদে ছাদে পতাকা লাগায়, আমার প্রিয় দল হোগান নাতি। এই যেমন বন্যা চলতেছে না, যাই একজন হাজার 10 টাকা যান, 100 টাকা যান, পুটকির ভিতরে টাকা ঢুকাইতে হবে, বাইরিবে না, নাই মুখের টাকা পাই দেয় না, বেতন দেয় না, এটা করে না, এটা করে, মানে আপনি যখন তহবিল উড়ে ব্যাপার টাকা চাইবেন এটা ভালো কাজের জন্য, তখন নাই না, এটা নিখোঁজ সেই এতিম অসহায় পৃথিবীর ভিতরে তার মতো কোনো এতিম লোক নাই ভাইয়া, ঠিক আছে? আর যদি খেলার বিষয়ে খিচুড়ি খেয়ে হনে, এই সময় মনে করেন কইবে তোর কত লাগবে, 500 টাকা, এটা কোনো টেয়া হইলে কি আর 500 টাকা, 1000 টাকা তুমি খাসি দিয়ে বিরিয়ানি পাকা হোক আর নাতি। এই অবস্থান দেশের এই টাইমে ভিডিওটা আপলোড করার হয়তো আপনারা দেখবেন না, কারণ আমার সাবস্ক্রাইব বেশি নাই, নতুন চ্যানেল, ঠিক আছে? দেখবেন না, দুই একটাকে দুইটা ভিউ হয় আর কি। তারপর আমি যদি কোনো দিন মানুষ দেখে, ঠিক আছে, আপনি বা আমি, আমরা যারা এই পাগলামি ছাগলামি নাপতামি ফাতরামি যেগুলো করি আমরা নিজের কাছে জিজ্ঞেস করেন তো, এই যে আপনি তো মনে করেন যে 2টা 3টা পরে 4টা 5টা 7টা বিশ্বকাপ দেখছেন, তারপরও আপনি এই নাপতামিটা করতেছেন, এইটা করে এই পর্যন্ত কি পাইছেন? পৃথিবীতে তো আমরা মানুষ লাভ ছাড়া কোনো কিছু করতে চাই না, তাই তো এখানে আমাদের কি লাভটা? যে লাভ একটা হয়েছে, আর্জেন্টিনা আমাদেরকে চিনছে, এই লাভটা হয়েছে, ঠিক আছে? কিন্তু এর সাইজে কি পরিমাণ ক্ষতি হয়েছে, আপনি ক্ষতির চিন্তাটা করছেন? এই কারণে কত মানুষ মারা গেছে, কত মানুষ আত্মহত্যা পর্যন্ত করে ভাই, আত্মহত্যা পর্যন্ত করে। মানে একটা তোর হাইরে গেছে, তার আশেপাশে লোক টোল করে, এই জন্য সে আত্মহত্যা করে মারা গেছে। মানে বাইসে থাকাটা যে কত বড় নিয়ামত, এই জিনিসটা আমাদের ভিতরে নাই।
যাই হোক, আজকের খেলা হয়তো আর্জেন্টিনা বাদ হয়ে যেতে পারে বা টিকতেও পারে, ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বলতে পারি চাই, মানে সাধারণ হিসেবে, পৃথিবীর ভিতরে কোনো দেশে ভাইয়া, আপনি আত্মীয় স্বজন যেই দেশে আছে, ওই দেশ যদি বিশ্বকাপ খেলা আপনি খোঁজ লইতে গেলে কোনো দেশে পৃথিবীর এরকম পাগলামি করে না। আমগো দেশের মতো আমগো দেশ তো চান্স পায় না, করে না ভাইয়া, বিশ্বাস করেন। এই মনে করেন যে কিছুদিন আগে এই আগের ম্যাচে আর কি, ঠিক আছে, আর্জেন্টিনা খেলা হয়েছিল বাংলাদেশ টাইম সকাল 7টায়। আমার ডিউটি ছিল, আমি আসতে মোবাইল বন্ধ করে ঘুমিয়ে গেছি ভাইয়া, কারণ আমার ডিউটি করতে হবে। আমি যদি ঘুম নষ্ট করে খেলা দেখি তারপর আমার ডিউটিটা করতে হবে, আমার ডিউটি আগে। আল্লাহ তালা আমাকে ওই জায়গা থেকে রিজিক দেয়। আমি যদি ওটা বাদ দিয়া ডিউটি একদিন না ঘুমালে কি হবে, ক্ষতিটা আমার হইবে। ওষুধটা কিনে খাওয়া লাগবে আমার টাকা দিয়ে, ঠিক আছে। এখন অনেকে বলে ভাই আপনি তো বড় বড় জ্ঞান দেন, ভাই এটা জ্ঞান না ভাই, এটা আমার মতামত আর কি, ঠিক আছে। যাই হোক, খেলা দেখেন আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, যে টেকে, ঠিক আছে। কথাগুলো বলতে বাধ্য হইলাম, হয়তো দেখবেন আমার ভিডিও, দেখবেন এখন সবার কাছে পৌঁছবে না, ঠিক আছে। ওই পরিমাণ ভাইরাল সোলার পেটি মানে সেলিব্রিটি আমি হইতে পারিনি। আমার জীবনে ভাই বিশ্বাস করে কোনোদিন আমার ভাইরাল হওয়ার নেশা নাই। আমি এই অনলাইনে যে ভিডিও ছাড়া, এই বিষয়টা আমি মনে করেন যে 2020 সাল থেকে জানি, কিন্তু এখন পর্যন্ত আমার একটা ভিডিও ভাইরাল হয়, আমি ওইরকম পাগলামি সাকলামি করিনি, ওইরকম ভিডিও ছাড়িনি, ঠিক আছে। সো খেলা দেখেন, বিনোদন করেন, ভালো কথা, খেলা আসছে দেখবেন, কিন্তু এই যে নাপতামি ফাত্তামি করেন এগুলো দেখলে বেশি আপনি মনে করেন কি আপনার মানুষ ভালো করে, আপনি ক্যামেরার সামনে আরেকজন টুল করে কথা কইতেছেন, হ্যাঁ, মাদার সত কইও গালি দেয় মানুষে, এর থেকে খারাপ গালি দেয়। আমি নিজে শুনছি ভিডিও দেখে, আর যে গালি দেয় আমি নিজেও শুনছি, মাইন্ড করে নেবে, খারাপ লাগতে পারে, এটা বাস্তব। যাই হোক, খেলা দেখার উপভোগ করেন। আর্জেন্টিনা যদি বাদ হয়ে যায় আজকে, তাহলে হয়তো বা বাংলাদেশটা একটু ঠান্ডা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে। কথা যদি খারাপ লাগে, খারাপ না ভাই, ভালোই, ভালোর জন্যই বলছি, ঠিক আছে, এটা বাস্তব। আপনি খেলা দেখেন, সমস্যা নাই, কেউ আপনি যত একজন মাওলানার কাছেও যান, সেও বলবেন যে আপনি খেলা দেখেন না, কিন্তু যে 7 কিলোমিটার মনে করেন বউয়ের নামে কিস্তি উড়ে তারপর পতাকা কিনতে হবে, জমি বেশি 7 কিলোমিটার পতাকা লাগে, তো এই কথাটা কে বলছে আপনারা? মানে এখানে এখানে কি আপনি লাখ টাকা, এখানে কি আপনি সব আছে কোনো, না কোনো সব পাইবেন আপনি এখানে, হ্যাঁ। যাই হোক, আর কথা বলতেছি না। যারা শেষ পর্যন্ত দেখছেন ভিডিও, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নেক্সটে ভালো একটা ভিডিও আসবে অবশ্যই, আশা করি।